আজকের রেসিপি ইলিশ মাছের বিরিয়ানি। ইলিশ মাছের বিরিয়ানির জন্য আমি প্রথমে চাল নিয়ে নিয়েছি। চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। সুন্দর একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর খেতেও অসাধারণ লাগে। আপনারা এইভাবে তৈরি করে খান, আর কেমন লাগলো কমেন্টে জানান। আর এই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এইভাবে তৈরি করে আপনারা বাড়িতে খান। একদম ঝরঝরে ইলিশ মাছের বিরিয়ানি আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইদিকে কড়া গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে আমি প্রথমে বেরেস্তা করে নেব, বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম কুচি করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য। এইদিকে আমি জল গরম হয়ে গেছে, জলটা ফুটে গেছে। জলের মধ্যে আমি গোটা গরম মশলা, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী সব রকম দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি আবারও ফুটিয়ে নেব ভালো করে জলটা। সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেবো নুন। নুনটা একটু বেশি করে দিতে হবে যাতে চালের মধ্যে নুনটা ঢুকে যায়। জলটা পুরোটা ফুটে গেছে। এবার আমি ওপর দিয়ে এগুলো তুলে দেব একটা ছাঁকনি দিয়ে। দেখুন এইভাবে করে আমি ওপর দিয়ে এগুলো তুলে নেব যাতে খাবার সময় এগুলো মুখে না পড়ে। এইভাবে করে আমি সমস্ত মশলাটা তুলে নেব। পুরো জলটা ফুটে গেছে ভালো করে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে 80% মতো কুক করে নেব। এদিকে দেখুন বেরেস্তাটা ভেজে নিয়েছি সুন্দর করে লাল করে। এবার আমি তুলে নেব। আমি থালার ওপর একটা টিস্যু নিয়ে নিয়েছি যাতে বেরেস্তাগুলো ভালোভাবে ঝরঝরে থাকে, তেলটা টেনে যায়। এইভাবে কাঁটা চামচ দিয়ে বেরেস্তাগুলো পুরোটা ছড়িয়ে দেব আমি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। এদিকে দেখুন চালটা হয়ে গেছে 80% মতো সিদ্ধ। এবার আমি নামিয়ে নেব। ইলিশ মাছের বিরিয়ানিতে আপনারা আলুটা নাও দিতে পারেন। এখানে আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এবারে মাছগুলো ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, একটু লাল হলেই নামিয়ে নেব। এরকম একটু লাল হলেই নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মাছের তেল একটু কমিয়ে নেব। নিয়ে আমি এবার বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে ফাটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর টক দইটা ভালো করে আমি কষিয়ে নিয়ে তার মধ্যে আমি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কা আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো মশলা আবারও ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। মশলাটা কষার সময় আপনারা নুনটাও দিয়ে দিতে পারেন ওই সময়। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেব, আলুগুলো যাতে একটু ফুটে সিদ্ধ হয়।
এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা দেখুন অনেকটা ফুটে গেছে, মরে গেছে। এবার আমি ওপর দিয়ে, আপনারা চাইলে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবেন। দিয়ে এবার আমি মাছগুলো প্রথমে তুলে নেব। বিরিয়ানির মশলাটা আপনারা এর ওপরে একটু দিয়ে দিতে পারেন। আমি এই হাঁড়িতে করে বিরিয়ানিটা দমে দেব। প্রথমে আমি বিরিয়ানির মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। এইভাবে করে একটু ঘি ব্রাশ করে নেব। এবার আমি আলু আর গ্রেভিটা পুরোটাই ঢেলে দিলাম। দিয়ে এর ওপরে আমি ভাতের লেয়ারটা দিয়ে দেব। একে একে মাছগুলো এবার দিয়ে দেব। বিরিয়ানি মশলা দেব। বেরেস্তা দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভাতের লেয়ারটা দিয়ে দেব। আবারও ওপর দিয়ে আমি বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে দেবো। ফুড কালারের সঙ্গে আমি গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে রেখেছিলাম। ফুড কালারটা আমি এইভাবে করে দিয়ে দেব। ঘি দেব 1 চামচের মতো। আর আমি যে ইলিশ মাছের তেলটা তুলে রেখেছিলাম, ইলিশ মাছের তেলটা একটু ওপর দিয়ে দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি ফয়েল কাগজটা দিয়ে এইরকম করে মুখটা এঁটে দেব। দিয়ে 30 মিনিটের মতো দমে রেখে দেব। অল্প আঁচে 30 মিনিট দমে রাখার পরেও আমি 10 মিনিটের মতো আঁচ বন্ধ করে দমে রেখে দেব। এইভাবে করে ভালো করে মুখটা এঁটে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে ইলিশ মাছের বিরিয়ানি। খেতে খুবই সুন্দর লাগে। এরকম আপনারা বাড়িতে তৈরি করে খান আর কেমন লাগলো কমেন্টে জানান। একদম সুন্দর ঝরঝরে ইলিশ মাছের বিরিয়ানি। দেখুন এইরকম ভাবে আপনারা তৈরি করে খান। একদম ঝরঝরে দোকানের মতন হয়েছে দেখুন। আর কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে আপনারা বাড়িতে চটপট করে তৈরি করে ফেলুন। আর কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন নতুন আরও রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।